আমার ভাইয়েরা, কথাগুলো মুযাকারা আমার প্রথমে আমার নিজের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি হারাকাত সাকানাত প্রতিটি কাজকে যেন দ্বীন অনুযায়ী করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আত-তাকাসুর, পারস্পরিক আধিক্যের প্রতিযোগিতা, কম্পিটিশন। এই সূরার শানে নজুল হলো, মদিনায় বড় বড় দুটি গ্রুপ ছিল সাহাবীদের মধ্যেই। আব্দে মানাফ, এই গ্রুপের মধ্যে তারা পরস্পর বংশ নিয়ে কম্পিটিশন করত। আমাদের বংশে এই আছে, আমাদের বংশে এই আছে। আরেক শ্রেণী বলতেছে আমাদের বংশে এই আছে সেই আছে, আমাদের এই কৃতিত্ব, আমাদের সেই কৃতিত্ব। এক বর্ণনায় আসছে, এক গ্রুপ তারা যখন দেখতেছে যারা জীবিত আছে এদের মধ্যে তাদের সংখ্যা খুব কম, তখন বলে যে দেখো আমাদের কৃতিত্ব দেখতে হলে কবরস্থানে চলো। কবরে গিয়ে দেখাচ্ছে এই কবর অমুকের, এই কবর অমুকের, এই কবর অমুকের। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে বলেন যে মানুষ পরস্পর আধিক্যের কম্পিটিশন, প্রতিযোগিতা করতে করতে এক পর্যায়ে তারা কবর পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা বলেন কি হবে এতে তোমাদের? কাল্লা, খবরদার, সাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। আবার বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আল্লাহ তাআলা বলেন খুব শীঘ্রই, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমান ইয়াকুন, যখন তোমরা তোমাদের একেবারে প্রকৃত জ্ঞান যখন হয়ে যাবে আখিরাত সম্পর্কে, তখন লাতারাউন্নাল জাহিম, তখন তোমরা জাহান্নাম দেখবে, জাহান্নামের অবস্থা দেখবে, সাকারাত দেখবে। একজন মানুষ মৃত্যুর সময় তার সাকারাত শুরু হয়ে যায়, মালাকুল মউত যখন আসে তখন তার সামনে সাকারাত শুরু হয়ে যায়। এমন অবস্থার সৃষ্টি হয়, কোন কোন মানুষ এই আজরাইলকে দেখে ভয় পেয়ে এইভাবে পার্শ্ব পরিবর্তন করতে থাকে। অনেকেই খাট থেকে নিচে পড়ে যায়, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, একেবারে খুব স্বচক্ষে দেখবে। তবে শুনো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার নিয়ামত সম্পর্কে, আমি কি কি নিয়ামত দিয়েছিলাম। একটি হাদিসে আসছে যদি আল্লাহ তাআলা কাউকে 60 বছর জীবন দেন, কয় বছর ভাই? 60, ওই ব্যক্তির কোনো অভিযোগ থাকতে পারবে না যে আমি সময় পাই নাই আপনার ইবাদত বন্দেগী করার জন্য। তার মানে ইসলামে কাউকে যদি 60 বছর হায়াত দেন, তাকে সম্পূর্ণ পুরো ডোজ দেওয়া হয়ে গেছে। 60-এর পরে যদি কেউ হায়াত পান, এটা বোনাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের হায়াত হলো 60 আর 70-এর মাঝামাঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন। আমার ভাইয়েরা, আজকে আমরা এমন ভাইয়েরা আছি 60 বছর না আরো বেশি পার হয়ে গেছে, কিন্তু এখনো কবরের চিন্তা আমাদেরকে সজাগ করতে পারেনি, কবরের চিন্তা এখনো আমাদেরকে জাগ্রত করতে পারেনি। এখনো আমরা যে ঘুম দিই, ওই ঘুমের পরে সকাল 9টায় আমাদেরকে জাগ্রত করতে হয়। আমাদের ঘুম মুয়াজ্জিন সাহেবের আযানে ভাঙে না। আমাদের ঘুম ওই রাতের তাহাজ্জুদের সময় যখন আরশের মালিক এসে যখন ডাক দেন, বান্দা তোমাকে এত নিয়ামত দিয়েছি, এক মানুষের ঘরে ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা নেই, আর তোমার ঘরে সব কিছুর ব্যবস্থা আছে, তবুও কি তুমি উঠে আমি আরশের মালিককে একটু ডাকতে পারো না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন আল্লাহ নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, আপনার সম্পদ সম্পর্কে, আপনার মাল সম্পর্কে, আপনার ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আমার ভাইরা, একটা বৎসরের শেষ প্রান্তে এসে আমি দেখি যে আমার ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা যদি নাকি দিন অনুযায়ী হয়ে যায়, যে ব্যবসাকে দেখতে দুনিয়ার কাজ বলে মনে হয়, আমার রাসূল বলেন যেই ব্যবসা দিন অনুযায়ী হবে, ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সহিত। বলেন সুবহানাল্লাহ।
আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-সালিহিন, একজন সৎ সঠিক ব্যবসায়ী যার ব্যবসা পরিচালিত হতো দিন অনুযায়ী। ওই ব্যবসায়ীর ব্যবসা দুনিয়া ছিল না, এটা দেখতে মনে হতো দুনিয়া, কিন্তু এটা ছিল আখিরাতের কাজ, এটা ছিল পরকালের আমল, যার কারণে আল্লাহ তাআলা তার এই ব্যবসায় সততার কারণে তার হাসর করবেন স্বয়ং নবীদের সহিত। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে যদি এই ব্যবসা যদি দিন না হয়ে দুনিয়া হয়, ওয়াত-তাজিরুল ফাজির, আর অপরাধী ব্যবসায়ী, আপনার মিথ্যাবাদী ব্যবসায়ী যে ব্যবসায় ভেজাল করত, সিন্ডিকেট করত, দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দিত, তার হাসর হবে ফেরাউনের সহিত, তার হাসর হবে কারুনের সহিত, তার হাসর হবে কাফেরদের সহিত। বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমরা দেখব আমার প্রতিটি কাজ কি দিন অনুযায়ী হচ্ছে কিনা নাকি দুনিয়া অনুযায়ী হচ্ছে। যদি আমার আমলও দিন অনুযায়ী না হয়, আমার সাদাকাত, আমার তাহাজ্জুদ, আমার সিয়াম, আমার সালাতুল জুমআ, আমার ইমামতি, আমার খিতাবতি, আমার মসজিদের খেদমত, মসজিদে আসা, আমার সমাজের নেতৃত্ব দেওয়া যদি দুনিয়াবি হয়, তাহলে এখান থেকে আমি পরকালে কিছুই পাবো না। আর যদি সব কিছু মনে হচ্ছে কেমন যেন দুনিয়ার কাজ, কিন্তু তার ভিতরে আমার কলবের সম্পর্ক মাওলার সাথে, আমি প্রত্যেকটা কাজ দিন অনুযায়ী করি, তাহলে জাহেরান বাহ্যিকভাবে দুনিয়াবি মনে হইলেও এগুলি একটাও দুনিয়াবি কাজ না, প্রতিটি কাজ হবে আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। একটি সহিহ হাদিসে আসছে, যখন কোনো মানুষ নিজের ফ্যামিলির জন্য সদাই করে, বাজার করে, খরচ করে, এই নিয়তে যদি করে, হে আল্লাহ আপনি আমার উপরে দায়িত্ব দিয়েছেন, ফরজ করে দিয়েছেন পরিবারের ভরণ পোষণ, আমি এই ফরজ আদায় করার জন্য টাকা খরচ করছি, আল্লাহ তাআলা বলবেন তোমার এই টাকাগুলো মসজিদে দিলে যেই পরিমাণ সওয়াব তুমি পাইতে, ওই পরিমাণ সওয়াব আমি তোমার আমল নামে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর যদি নামাজ পড়ি আর যদি পড়ি, মানুষ আমাকে বলবে খুব ভালো মানুষ, এক ওয়াক্ত নামাজ মিস করেন না, আরে তাহাজ্জুদ গুজার, আরে সিয়াম পালন করে, নফল সিয়াম। এটা যদি মানুষকে প্রকাশ করার অর্থে করে থাকি, তাহলে আল্লাহ তাআলা বলবেন মানুষকে প্রকাশ করেছ তো তার কাছ থেকে নিয়ে নাও, যা নেওয়া আমার কাছে জাহান্নাম ছাড়া কিছুই না। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যে সূরা তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আসুন আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সূরা সাবা, যে আমার শুকরগুজার বান্দাদের কোয়ান্টিটি একেবারেই কম, শুকরগুজার বান্দা। সুতরাং কম, চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যত কম তত গম, গম মানে ভালো, অর্থাৎ যেটা যত কম স্বল্প সেটা তত ভালো। অতএব আমার ইবাদতের পরিমাণ বেশি না হোক, 2 রাকাত হোক, কিন্তু সেটা যেন ভালো হয়, সেটা যেন দিন অনুযায়ী হয়, ইলম অনুযায়ী হয়। আর আমি 5 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে 8-10 রাকাত পড়ে ফেললাম, দেখা যাবে সেটা কাউন্টেবল হবে না, হিসাবের মধ্যে আসবে না। এই জন্য দিন অনুযায়ী আমার ইবাদতগুলো করতে হবে। যে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি, এই সূরা তাকাসুরের একটা ফজিলত আপনাদেরকে বলে কথা শেষ করব। সূরা তাকাসুরের একটি ফজিলত হলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা তোমাদের মাঝে এমন কি কোনো ব্যক্তি আছো যে দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? 1000 আয়াত দৈনিক তেলাওয়াত করা তো কঠিন ব্যাপার। কেউ অ্যানসার দেননি, সবাই এটাকে শুনে বিস্মিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শোনো, তোমরা কি সূরা তাকাসুর দৈনিক তেলাওয়াত করতে পারবে না? বলতে হ্যাঁ, এটা তো ছোট সূরা, কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 102 নম্বর সূরা, অনেক ছোট 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 8টি আয়াত। বললেন হ্যাঁ, সূরা তাকাসুর তেলাওয়াত করতে তো বেশি সময় লাগে না। বলে যে যেই ব্যক্তি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করবে তাকে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। গাড়িতে বসে আছি, অফিসে বসে আছি, আজকের যে মোবাইল, এটা তো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এই মোবাইল অন্তত কোরআনুল কারীম ডাউনলোড করে আপনি সেখান থেকে সূরা তাকাসুরটা একবার পড়েন আর মনে মনে নিয়ত করেন, আমার আল্লাহর হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, সূরা তাকাসুর একবার পাঠ করলে 1000 আয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই কোনো আমল করার সময় তার নেকি কি, ফজিলত কি, এটা মাথায় উপস্থিত থাকতে হবে। তখন আমলগুলো প্রাণবন্ত হবে, তখনই সওয়াব পাওয়া যাবে।
আর যদি অবহেলিতভাবে উদাসীনভাবে আমল করা হয়, ওই আমলে সওয়াব হবে না। সম্মানিত ভাইরা, বছরের শেষ জুমার আগের জুমায় এসে আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা নিজেদের জন্য বলতে চাচ্ছি, সেটা হলো আমি একটু চিন্তা করে দেখি একটা বছরে কয়টা কাজ আমার দিন অনুযায়ী হয়েছে। যদি না হয়ে থাকে এখন তওবা ইস্তিগফার করি, আমার প্রতিটা কাজ যেন দিন অনুযায়ী হয়, বাকি জীবনটা যেন দিন অনুযায়ী চালাইতে পারি, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী যেন চলতে পারি। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, তাদের সোহবতে থাকো, তাদের সংস্পর্শে যাও। এমন মানুষের কথা শোনো যে মানুষের কথা শুনলে দুনিয়ার আগ্রহ বাড়ে না, আখিরাতের আগ্রহ বাড়ে, পরকালের প্রতি কম্পিটিশন তৈরি হয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, পরকালের প্রতি কম্পিটিশন তৈরি হয়। ওইরকম ব্যক্তিদের কথা শোনো। দুনিয়ার কথা শুনলে দুনিয়ার কথা তো এমনিতেই পছন্দ হয়, সুতরাং এমন ব্যক্তিদের কথা শুনবে যাদের কথা শুনলে পরকালের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, শরীর শিহরিয়ে ওঠে। কোরআনুল কারীমের সূরা আনফালের শুরুতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তাদের ব্যাখ্যা হবে, মুমিনদের শরীর শিহরিয়ে উঠবে, প্রকম্পিত হয়ে উঠবে, তাদের কল্প প্রকম্পিত হবে। এরকম ব্যক্তিদের কথা যেন আমরা বেশি বেশি শুনি, তাহলে দিন অনুযায়ী চলা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে, নবীর সাথে সম্পর্ক করে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি, আপনারা সুন্নাত আদায় করবেন।